আসসালামু আলাইকুম ভাই। আমরা যদি ফটো ভিডিও ডিলিট হয়ে যায় আমাদের ফোন থেকে, আজকে তিনটা অ্যাপ্লিকেশন দেখাবো। এই তিনটা অ্যাপ্লিকেশন দেখার পর ভাই আপনি রিকভারি করতে পারবেন। আর যদি ভাই রিকভারি না হয় তাহলে বুঝবেন যে আর জীবনে রিকভারি করতে পারবেন ভাই, রিকভারি ভিডিও দেখবেন না। কারণ এই অ্যাপসগুলো যদি ভাই কাজ না করে তাহলে আর কোনো অ্যাপসে কাজ করবে না, আপনার ফটো পাবেন না, ফটো ভিডিও পাবেন না। তো আজকে এই তিনটা অ্যাপ্লিকেশন দেখিয়ে দিচ্ছি, আমাদের মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজে দেখিয়ে দিচ্ছি। মতন চলে আসলাম স্ক্রিনে। আসার পর আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে ঢোকার পর আপনি সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি লিখবেন DR স্পেস দিবেন, দিয়ে লিখবেন ফন্ট। ডিয়ার ফ্রেন্ড লেখার পর জাস্ট প্রথম যে অ্যাপ্লিকেশন চলে আসবে ওই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখার পর জাস্ট ওপেন করে দিবেন। আপনি চলে আসবেন আপনার অ্যাপসে। আসার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি জাস্ট অ্যাপসেট করে দিবেন, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অ্যাপসেট হয়ে যাবে। একটু লোডিং নিতেছে, নেওয়ার পর আপনি এখান থেকে একটু বের হবেন। দেখেন আপনার এখানে কিন্তু সুন্দর একটা ইন্টারফেস চলে আসলো। আসার পর আপনি দেখেন যে এখান থেকে আপনার ফটো, দেখেন যে ফটো আছে, ভিডিও আছে। আপনি যেটাই রিকভারি করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন, আপনার ছবিগুলো পাবেন। সো এখান থেকে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি দেখেন যে আমার কিন্তু এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমার প্রসেসিং হচ্ছে। দেখেন যে এখানে কিন্তু প্রায় 4000-এর প্লাস কিন্তু চলে আসলো। সো আপনি এখান থেকে আপনি দেখে দেখে নিবেন। এখান থেকে আপনার সবগুলো কাজ হওয়ার পর কিন্তু দেখেন যে আমি এখান থেকে যতটুকুলো ডিলিট করছি সবগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে দেখে দেখে রিকভারি করতে পারবেন। আর আপনি যে এখানে না পান ভাই, আর আপনি কিন্তু পাবেন না, ঠিক না? সো আপনি এগুলো দেখে নেবেন, ভালো করে দেখে দেখে আপনি কতদিন আগে ডিলিট করছেন সেটাও করতে পারবেন। আর অবশ্যই আপনি যে ফোনে কাজ করবেন, যে ফোন থেকে ডিলিট হবে সেই ফোনে কাজগুলো করবেন। সব বুঝতেই তো পারছেন যে কীভাবে রিকভারি করবেন। সো জাস্ট এখান থেকে ক্লিক করবেন। আপনি এখান থেকে ক্লিক করার পর আপনি দেখেন যে এখানে রিসেট আছে, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে চলে যাবে। দ্বিতীয় অ্যাপ্লিকেশন আমি দেখিয়ে দিচ্ছি। আবার আপনি গুগল প্লে স্টোরেতে ঢুকবেন। গুগল প্লে স্টোরেতে গুগল প্লে স্টোরে ঢোকার পর দেখেন যে সার্চ বক্স হবে, সার্চ বক্সে নেবেন DRX ফটো রিকভারি। দেখার পর দেখেন যে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। কারণ আবার এই তিনটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভাই ডাউনলোড, আপনি যদি পিক ভিডিও ডিলিট হওয়ার না পান তাহলে ভাই আর পাবেন না, কোন আর রিকভারি ভিডিও দেখবেন না। সো জাস্ট আপনারা এখান থেকে কী করবেন, আপনি এই অ্যাপসটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর আপনি দেখেন যেখান থেকে কোনটা নিতে চাচ্ছেন। তো আমি ফটো নিব, ফটোতে ক্লিক করলাম, প্রথম অপশনে ক্লিক করলাম। করার পর দেখেন যে এখানে কিন্তু কাজ হচ্ছে। দেখতেই পারতেছেন যে আমার এখানে কিন্তু কাজ চলতেছে। সো দেখেন যে এখান থেকে কিন্তু কাজ চলতেছে। আর আপনি অবশ্যই পারমিশনগুলো, সেটের যে পারমিশনগুলো আছে ওগুলো দিয়ে দিবেন। সো আমি এই পারমিশনগুলো দিচ্ছি। দেখেন যে আমি পারমিশন দিলাম। দেওয়ার পর আপনি দেখেন যে এখান থেকে আপনার কিন্তু সবগুলাই কিন্তু এখানে অলরেডি হতে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে 200-র উপরে হচ্ছে। আপনি জাস্ট এখান থেকে আপনি দেখে দেখে যেটা ডিলিট হয়েছে ওইটা যেন আপনি পান তাহলে অবশ্যই এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে নেবেন। সো এইটাতেও সেম প্রসেসটাই, জাস্ট এবার উপরে ক্লিক করবেন আর আপনি অলও নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এইটাকে গড়ের মতন আইকন আছে, দেখেন যে এই আইকনে জাস্ট ক্লিক করলে, থ্রি ডটে ক্লিক করলেই কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে সেভ টু ফাইল, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু এই ছবিটা আপনি যে গ্যালারিতে নিতে চাচ্ছেন সেখানে জাস্ট ইনপুট করে দিবেন, অ্যালাউ করে দিবেন। অলরেডি কিন্তু চলে গেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাইকে ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।